বন্ধুরা সবাই ভালো আছেন তো? আজকে আমি প্রদীপ পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে হাফ নারকেল কোড়া দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি কিছুটা আখের গুড়। এগুলি এখন নারকেলের নাড়ুর মতো করে পাক দিয়ে নেব। এগুলি আরও কিছুক্ষণ ভাজব। এই নারকেলটা অনেকটাই কচি, তাই অতটা কড়া করব না। এগুলি হয়ে গেছে, এখন আমি এগুলি নামিয়ে নিচ্ছি। আবার কড়াই বসিয়েছি, এর মধ্যে হাফ কাপের একটু কম জল দিলাম, আর এর মধ্যে দিচ্ছি অল্প খেজুরের গুড়। একটু নেড়ে দিচ্ছি। এই গুড়গুলো গলা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গুড় প্রায় গলে আসছে, আর অল্প আছে। এগুলি গললেই নামাবো। গুড় গলে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আবার কড়াই বসিয়েছি, এর মধ্যে 200 গ্রাম দুধ নিলাম, দিচ্ছি 1 চামচ চিনি, আর সেই সঙ্গে দিচ্ছি 1 চিমটি লবণ। দুধ একটু একটু ফুটছে, এবার আমি দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। একটু নেড়ে দিচ্ছি। এগুলি রুটির মতো করে ডো তৈরি করব। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে, আর একটু শুকাবে। প্রায় হয়ে আসছে। এগুলি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এগুলি একটু ঠান্ডা করতে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ ঘি। এবার আমি এগুলি মেখে নিচ্ছি। এই উষ্ণ গরম গরমে মেখে নেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ। এগুলি আবারও মেখে নিচ্ছি। একদম রুটির মতো করে মেখে নেব। যেমন করে পরোটার ময়াম দেয় ঠিক সেই রকম করে মেখে নেব। অনেকটা সময় ধরে মাখব। এই যে দেখুন মাখা হয়ে গেছে। এই যে এরকম হয়েছে, এরকম হয়েছে। এখন আমি হাতের তালুতে একটু ঘি নিলাম। এখান থেকে অল্প একটু করে ডো নেব। এই যে এইরকম করে। প্রথমে আমি এগুলি গোল করব, তারপরে এইরকম চেপে দেব, তারপরে এইরকম করে বাটির মতো করব, তারপরে এইরকম করব। একদম প্রদীপের মতো হবে। এই যে দেখুন এইরকম হয়েছে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এই যে দেখুন সবগুলো প্রদীপের মতো করে বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে আগে থেকেই গরম জল ফুটতে দিয়েছি। এই নেটের থালাটা এখন এর উপরে বসিয়ে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এগুলি 7 থেকে 8 মিনিট ফুটাবো। 5 মিনিট হয়ে গেছে, আরও 2-3 মিনিট ফুটাবো। এগুলো হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলি থালায় নামাবো। এই যে দেখুন পিঠাগুলো থালায় সাজিয়েছি, আর এই সলতাগুলো কেমন করে বানিয়েছি দেখুন। এই একটু করে নারকেলের পুর নিয়েছি, আর এইরকম হাতের তলায় এইরকম করে লম্বা করে নিয়েছি। এই যে এইরকম। আর এর পাশ দিয়ে সলতা বানানোর জন্য আর একটু নিয়েছি, এইরকম করে লম্বা করে নিয়েছি। এই যে এইরকম। এভাবেই পাশ দিয়ে বানিয়ে নিয়েছি। এখন আমি জাল দেওয়া গুড়টা তেলের কাজ করছি। এই যে দেখুন প্রদীপ পিঠা হয়ে গেল। এভাবেই আমি সবগুলো সাজাবো। দেখুন সবগুলো রেডি। এভাবে একবার প্রদীপ পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।